নমস্কার বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বিএস বাঙালি কারেন্সি ভিডিও ইউটিউব চ্যানেল। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদের জানকারি দেবো একটি ফেটিক স্টিলের কয়েনের 1 টাকার কয়েনের সেই কয়েনটির জানকারি দেবো। আপনারা একটু ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখবেন, কেটে কেটে দেখবেন না। কেটে কেটে দেখলে অনেক কিছু বুঝতে পারবেন না। ভিডিও শেষে আমি অনেক কিছুই বলি, সেগুলো আপনারা বুঝতে পারবেন না। আপনারা যারা নতুন আমার ভিডিওটি দেখছেন তারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন, যাতে নোটিফিকেশন বেলটি অল করে দিবেন, যাতে আমার ভিডিওটি সবার প্রথমে এই মূল্যবান জানকারিগুলি আপনারা দেখতে পারেন বা আপনার কাছে আমার ভিডিওটি পৌঁছে যায়। তাই আমার ভিডিওটি লাইক, সাবস্ক্রাইব আর নোটিফিকেশন বেলটি অল করে দিবেন, যাতে আমার ভিডিওটি সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। হ্যাঁ, আজকে যে কয়েনটির জানকারি দিব সেই কয়েনটির দিকে আমরা চলে যাচ্ছি, বেশি মূল্যবান সময় আপনাদের নষ্ট না করে। হ্যাঁ বন্ধুরা, এই যে আপনারা দেখতে পারতেছেন একটি মা শিশুর ছবি দেওয়া এই কয়েনটি ফেটিক স্টিলের এই কয়েনটির আজকে জানকারি দেব। এটি সাইনাথ রিজার্ভার বই থেকে জানকারি দেব। এটি একটি ফেটিক স্টিলের কয়েন। ইন্টারন্যাশনাল এয়ার অফ দ্য ফ্যামিলি 1994 সালে এই কয়েনটি তৈরি করেছিল। এয়ার 1994 মেটাল ফেটিক স্টিল, ওয়েট 4.85 গ্রাম, সাইজ 25 mm, শেপ সার্কুলার বা গোলাকার। এই কয়েনটি মিন্টেজ করেছিল বম্বে আর নয়ডা মিন্ট থেকে। এই কয়েনটি ইন্ডিয়ার কলকাতা টাকশাল থেকেও ছাপাই নেই। এটি হায়দ্রাবাদ টাকশাল থেকেও ছাপাই নেই। এটি শুধু তৈরি করেছে বম্বে আর নয়ডা টাকশাল থেকে। এই কয়েনটি এই জন্য একটু রেয়ার স্কেয়ারের মধ্যে পড়েছে। আপনাদের বলেছি যে কয়েন সব টাকশাল থেকে যদি না ছাপায় বা কম মিন্টেজ হয়, সেই কয়েনটি ভ্যালুয়েবল কয়েন হয়, ডিমান্ড কয়েন হয়। সেগুলা কি করে ডিমান্ড হয় সেটা তো আগেই বলেছি। সেই সেই জানকারিটি দিচ্ছি সাইনাথ রিজার্ভার বইয়ের থেকে। এই মিন্টেজ হয়েছে বম্বে আর নয়ডা টাকশাল থেকে। এই কয়েনটি শুধু বম্বে আর নয়ডা টাকশাল থেকে ছাপানো হয়েছে। এই দুটি টাকশাল থেকে ছাপানো হয়েছে। তা বম্বে মিন্টের কয়েনটি আপনার ফাইন কন্ডিশনে 25 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 50 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 75 টাকা আর ইউএনসি কন্ডিশনে 250 টাকা। এটি একটি স্কেয়ার কয়েন। বম্বে মিন্টের কয়েনটি একটি স্কেয়ার ক্যাটাগরির কয়েন, আর নয়ডা মিন্টের কয়েনটি রেয়ার ক্যাটাগরির কয়েন। এই কয়েনটি নয়ডা মিন্টের কয়েনটি হলো 150 টাকা ফাইন কন্ডিশনে, 150 টাকা রিফাইন কন্ডিশনে, 500 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 2000 টাকা আর ইউএনসি কন্ডিশনে 5000 টাকা। এটি একটি রেয়ার কয়েন। এই কয়েনটি আপনারা দেখে রাখবেন। এই ইন্টারন্যাশনাল এয়ার অফ দ্য ফ্যামিলি, এই কয়েনটি আপনারা যদি নয়ডা মিন্টের কয়েন পান তাহলে এই কয়েনটি আপনারা বাজার মার্কেট চলন কয়েন, এটি বাজার চলন কয়েন। বাজারের থেকে আপনারা যদি খোঁজাখুঁজি করেন বাজারেই পেয়ে যাবেন। এই কয়েনটি যদি নয়ডা মিন্টের কয়েন হয় তাহলে আপনারা আপনাদের অ্যালবামে এই কয়েনটি, নয়ডা মিন্টের কয়েনটি সেট করতে পারবেন। এটি এখনও 150 টাকার মধ্যেই পেয়ে যাবেন। 150 টাকার মধ্যেই পেয়ে যাবেন। এই কয়েনটি অনেকেই জানে না যে এই কয়েনটি, নয়ডা মিন্টের কয়েনটি রেয়ার ক্যাটাগরির কয়েন। আপনারা এই কয়েনটি, নয়ডা মিন্টের কয়েনটি অ্যালবামে রেখে দিতে পারেন। যারা নতুন কালেক্টর হচ্ছেন তারা এই কয়েনটি অবশ্যই কালেক্ট করবেন। অবশ্যই কালেক্ট করে এই ফেটিক স্টিলের কয়েন এখনও মার্কেট চলন কয়েন। এই কয়েনটি এখনও আপনারা পেয়ে যাবেন। আপনারা যত তাড়াতাড়ি পারেন এই নতুন কালেক্টর যারা হচ্ছেন তারা এই কয়েনটি, নয়ডা মিন্টের কয়েনটি আপনারা কালেকশনে রেখে দিবেন বা আপনারা ওই অ্যালবামে রেখে দিবেন। ভবিষ্যতে অ্যালবামটির দাম অনেক হবে। ভবিষ্যতে এই কয়েনটি, নয়ডা মিন্টের কয়েনটি এত দাম হবে যে আকাশ ছোঁয়া দাম হবে। সেই দামে কখনোই খুঁজে কিনে নিতে পারবেন না। তখন দেখা যাবে যে অনেকটা মূল্য দিয়ে সেই কয়েনটি কিনে আপনাদের অ্যালবামে সেট করতে হচ্ছে। তাই আপনারা যত তাড়াতাড়ি পারুন এই কয়েনটি, নয়ডা মিন্টের কয়েনটি কালেক্ট করুন। এখন যেরকম 150 টাকা দেখা যাচ্ছে, 5 বছর পরে 5000 টাকাও দাম দেখা দিবে। আপনারা এই কয়েনটি ভবিষ্যতে অনেক মূল্য দিবে। এই কয়েনটি আপনারা যদি নয়ডা মিন্টের কয়েনটি পেয়ে যান, আপনারা অবশ্যই আপনাদের অ্যালবামে সেট করবেন বা আমার কাছেও বিক্রি করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা যদি নয়ডা মিন্টের কয়েনটি পেয়ে যান, আমি তো বলবো আপনাদের কালেকশনে রেখে দিন, যাতে আপনাদের অ্যালবামটি ভ্যালু হয়। যারা নতুন কালেক্টর হচ্ছেন তারা ছোট ছোট কয়েন দিয়ে অ্যালবামটি সাজান সুন্দর করে। একটা দিন অ্যালবামের ভ্যালুই 1-1.5 লাখ টাকা অ্যালবামের ভ্যালু হবে বা তারও বেশি হবে।
আপনারা এই ছোট ছোট কয়েনগুলি নিয়ে নিয়ে আগে কালেকশন তৈরি করুন, অ্যালবাম তৈরি করুন। অ্যালবাম তৈরি করলে আপনাদের কাছে যখন ওই মূল্যবান কয়েন দেখবেন যে অ্যালবামের মধ্যে মূল্যবান ধীরে ধীরে মূল্য হচ্ছে, মূল্যবান কয়েন আছে, তখন আপনাদের ইন্টারেস্টটা বেড়ে যাবে। এই কয়েনটি এখন 9 ডায়মন্ডের কয়েন হয়তো 150 টাকা ফাইন কন্ডিশনে, আপনারা হয়তো মার্কেট থেকে হয়তো 100 টাকা দিয়ে উঠালেন, দেখা গেল এই কয়েনটি আমার কাছে 50 টাকা বেশি বিক্রি করলেন, কিন্তু এই কয়েনটি 5 বছর পরে 5,000 টাকা দিয়ে খুঁজতে হবে। তখন আপনারা 5,000 টাকা দিয়ে এই কয়েনটি খুঁজলে মানে আপনারা বিজনেসম্যান তো হতেই পারবেন না। একটা কালেক্টর, ভালো কালেক্টর হতে গেলে সব ধরনের কয়েন তার কালেকশনে থাকা দরকার। হ্যাঁ বন্ধুরা, আমরা কিছু কালেকশন নিয়ে থাকি, যে কালেকশনগুলো আপনারা দেখতে পারতেছেন। এই যে রানী ভিক্টোরিয়া একটি সিলভার কয়েন 1840 সালের, এই কয়েনগুলি আমরা নিয়ে থাকি। এই কয়েনটিও 3,000 টাকা দিয়ে কেনা হয়েছে আজকে। এই যে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স ডে হিসাবে যে কয়েনটি তৈরি করেছিল, ফার্স্ট ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্স ডে এই হিসাবে যে কয়েনটি ফেটিক স্টিলের কয়েন তৈরি করেছিল, এই কয়েনগুলিও আমরা নিয়ে থাকি। এই সমস্ত কয়েন আমরা নিয়ে থাকি। আপনাদের কাছে যদি ফেটিক স্টিলের কয়েন থাকে, তাহলে আপনারা দেখে নেবেন ওটা কোন কয়েন আছে। এই যে যেরকম আমরা 2005-এর ক্রস কয়েন, আপনারা অনেকেই বলেন যে 2005-এর ক্রস কয়েন হয়তো মিন্টেজ হয়নি, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে যে কয়েনটি আছে, এই কয়েনটি 2005-এর ক্রস কয়েন। এই ক্রস কয়েনটির ভ্যালু অনেকটাই ভ্যালু হয়। আমি এই কয়েনটি আজকে 750 টাকা দিয়ে কিনেছি। আপনাদের কাছে যদি থাকে এর থেকে ভালো কন্ডিশনে, ইউএনসি কন্ডিশন হলে এটির দাম অনেক মূল্যবান দাম হয়, কিন্তু ইউএনসি কন্ডিশনে পাওয়া যাবে না, ভেরি ফাইন কন্ডিশনে বা এক্সট্রা ফাইন কন্ডিশনে পাওয়া যাবে। সেই সমস্ত কয়েন হলে আপনারা ভালো দাম পাবেন। এই সমস্ত কয়েন আমরা নিয়ে থাকি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি 1954-এর কয়েন, এই কয়েনগুলিও ভালো দাম হয়। এই কয়েনটি কন্ডিশন অতটুকু ভালো নয়, অনেকটা ঘষা পিটা আছে, এই জন্য কয়েনটি 1500 বা 1500, 1600, আর একটু ভালো কন্ডিশনের 2500 টাকা আমরা কিনে থাকি। এই কয়েনটি দেখবেন 1954 সালের। এই কয়েনটি যদি আপনাদের কাছে থাকে, এই কয়েনটি রেয়ার ক্যাটাগরির কয়েন। এই কয়েনটি যদি আপনাদের এটা শুধু নিকেল দিয়ে তৈরি করা হয়েছে। এই কয়েনটি 10 গ্রাম ওয়েটের কয়েন। এই কয়েনটি আপনাদের হবে, চুম্বক আকর্ষণ করবে। আপনারা এই কয়েনটি যদি থাকে আপনারা রেখে দেবেন, বা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন, বা আমার পার্সোনাল নাম্বারের সাথে যোগাযোগ করবেন। যদি কারো কাছে এই 1954-এর কয়েনটি থাকে, তাহলে আমরা নিয়ে থাকি। এই যে কিছু কয়েন দেখতে পারতেছেন 150 ইয়ার্স, এই কয়েনটিও আমরা নিয়ে থাকি। এই ইন্ডিয়া পোস্টের কয়েন, স্টিলের ফেটিক স্টিলের কয়েন, এই সমস্ত কয়েন আমরা নিয়ে থাকি। এই যে দেখতে পারতেছেন 1992 সালের 1 টাকার এই ফেটিক স্টিলের কয়েনের আমরা এই কয়েনটিও নিয়ে থাকি। এই কয়েনটিও আমরা নিয়ে থাকি। এটা যে কোনো মিন্টেরই হোক না কেন, এই কয়েনটি আমরা নিয়ে থাকি। 1992 সালের এই সমস্ত কয়েন যদি আপনাদের কাছে থাকে, আপনারা আমার কাছে বিক্রি করতে পারেন। বা এই সমস্ত যে বুল কয়েন, এই বুল কয়েনগুলিও আমরা নিয়ে থাকি। এটি আনা সিরিজের যে কয়েনগুলি আছে, সেটির তো মূল্য আপনারা জানেনই, আপনাদের ভিডিও দেওয়া হয়েছে। এটি ডিসিমাল সিস্টেমের কয়েন, এটিও আমরা নিয়ে থাকি। এই সমস্ত কয়েন যদি হয়, আপনারা আমার কাছে বিক্রি করে যেতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনারা একটি লাইক, সাবস্ক্রাইব বা নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। যারা নতুন দেখছেন, তারা নোটিফিকেশন বেলটি অন করে দেবেন, যাতে আমার ভিডিওটি ওই তথ্যপূর্ণ সাইনাথ্রি দাপ্পার বইয়ের থেকে 2026-এর বইয়ের থেকে আপনাদের জানকারি দিই। জানকারিটি ভালো লাগলে একটি লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন, যাতে আমার নোটিফিকেশন বেলটি অন করে দেবেন, যাতে আমার ভিডিওটি দ্রুত গতিতে মানুষের কাছে পৌঁছে যায়, যা মানুষ যাতে জানতে পারে তাদের কয়েনের ভ্যালু। যারা অনেকেই জানে না যে এই কয়েন কোথায় এক্সচেঞ্জ হয় বা কোথায় বিক্রি হয়, কেনা বিক্রি হয়। আপনারা নর্থ বেঙ্গলে এই সর্বপ্রথম আমার চ্যানেলটি পেয়ে যাচ্ছেন, নর্থ বেঙ্গলেই পেয়ে যাচ্ছেন। আপনাদের ঘরের কাছে, আপনাদের বাড়ির আশেপাশেই আপনাদের জলপাইগুড়ির এই চ্যানেল, এটি আপনারা পেয়ে যাচ্ছেন। এই জলপাইগুড়িতে কয়েন এক্সচেঞ্জ হয়, এখানে কয়েন কেনা বিক্রি করা হয়। যারা লোকাল এরিয়ার থেকে দেখছেন, তারা অবশ্যই চলে আসবেন, যাতে আপনাদের নামতে হবে জলপাইগুড়ি গোশালা মোড় থেকে আমাদের এরিয়া 500 মিটারের মতো দূরত্ব হবে। আপনারা পায়ে হেঁটেও আসতে পারেন বা টোটো করেও আসতে পারেন। এখানে 500 মিটারের মতো দূরত্ব হবে, পায়ে হেঁটেও আসতে পারেন বা টোটো করেও আসতে পারেন। আর যারা দূরের থেকে দেখছেন, তারা তাদের ট্রেনে করে আসতে হবে। ট্রেনে করে আসলে পরে আপনাদের নামতে হবে জলপাইগুড়ি রোড স্টেশনে। রোড স্টেশন থেকে বেরিয়েই
দেখতে পারবেন অনেক টোটো দাঁড়িয়ে আছে, ওখানে অ্যাভেলেবেল টোটো দাঁড়িয়ে আছে। ওই যে কোনো টোটোতে টোটোকে বলবেন ইন্দিরা কলোনি যাবো, ইন্দিরা কলোনি আপনাদের 20 টাকা টোটো ভাড়া নিবে, 1 কিলোমিটার মতো ডিফারেন্স। আপনারা 20 টাকা টোটো ভাড়া দিয়ে আপনারা আমার এখানে চলে আসবেন। আর যদি বুঝতে না পারেন তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন বা আমার পার্সোনাল নাম্বারের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদের গাইড করে নিয়ে আসবো, কোনো অসুবিধা হবে না। এখানে নির্ভয়ে আপনারা হুম, আসতে পারেন। এখানে কয়েন দেখালে কোনো পয়সা নেওয়া হয় না, কোনো চার্জ নেওয়া হয় না। এখানে কয়েন দেখালে রেজিস্ট্রেশন চার্জের জন্য কোনো পয়সা নেওয়া হয় না। এখানে ফ্রিতে কয়েন দেখানো হয়। আপনারা যদি আমার সাথে দামে বনিবনা হয় বিক্রি করবে যাবেন, না হয় আপনাদের কয়েন আপনারা নিয়ে চলে যাবেন, কোনো অসুবিধা নেই। এখানে কয়েন দেখালেই যে পয়সা লাগে তার কোনো পয়সা লাগে না, এখানে ফ্রিতেই সবকিছু দেখানো হয়। আপনারা নির্ভয়ে আমার এখানে চলে আসতে পারেন। আমার কোনো পার্সোনাল অফিস নেই, বাড়িতেই কালেকশন নেওয়া হয়। আপনারা নির্ভয়ে চলে আসবেন। আমিও একটা মধ্যবিত্ত পরিবেশের ছেলে, পরিবারের ছেলে। আপনারা মানে নির্ভয়ে এখানে চলে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। নিজের বাড়ির মতো আপনারা এখানে কয়েন দেখে চলে যেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আমাদের অ্যাড্রেসটা আবার বলছি, ইন্দিরা কলোনি, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি, নিয়ার বিডি অফিস।